এটা আমরা টেকনিক্যালি সলভ করে ফেলবো। তুমি জাস্ট একটু খেয়াল করো, একটা ইকুয়েশন, এটার ভ্যালু 4, ঠিক আছে, তাকে এন এর মানটা জানতে চাইছে। তো মজার বিষয় হচ্ছে কি জানো, তুমি যদি এই চ্যাপ্টারটা একটু মোটামুটি পড়াশোনা করো, তুমি জানো এন এর মান জীবনও ভগ্নাংশ হবে না। তার মানে এইটা এবং এইটা, এই দুটা জীবনও কিন্তু অ্যান্সার হবে না। তাহলে আমরা টেকনিক্যালি এটা কিভাবে সলভ করব বলো তো? জাস্ট 3 নাম্বার যে অপশনটা, এটা আমি এখানে বসায় দেখবো যে এটা আসলে 4 আসে কিনা। যদি আসে তাহলে এটা অ্যান্সার, নাইলে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমি জাস্ট কি করব জানো, এন এর ভ্যালু আমি 16 বসায় দিব এখানে, বুঝছো? তো আমি সেটাই করি, দেখো এইদিকে 3 ইন্টু, এখানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, তাইলে আমি এখানে লিখবো 16 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, ওকে লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল, ইন্টু n-1, তাইলে 16 থেকে 1 গেলে কি হবে, 15 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো অলরেডি কিন্তু ম্যাথটা শেষ। কেমনে শেষ জানো? এটার মানটাই তো তুমি চাইলে ক্যালকুলেটরে বসায় দিতে পারো। বসায় যদি ভ্যালুটা 4 আসে, তার মানে এটাই অ্যান্সার হবে। না আসলে এটা অ্যান্সার হবে না। আর হাতে কিভাবে করতে হয় সেটা দেখো। তুমি তো জানো যে এটাকে লেখা যায় 3 ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল, সেটাকে লেখা যায় 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল, আশা করি এটা তুমি জানো, ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি দেখো, এটা এটা অলরেডি এই দুটা কাটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শুধু কি থাকে বলো, 3 ইন্টু 16, আর নিচে হচ্ছে কত বলো তো? নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, মানে কত, 24। তাহলে দেখো তো ভ্যালুটা কত আসে, ভ্যালুটা কিন্তু 2 আসে। কারণ কি? কারণ হইলো এইদিকে দেখো, 3 × 48, 48 কে 24 দিয়ে ভাগ করলে 2 থাকবে। তার মানে দেখো আমি ভ্যালুটা 2 পাইছি, 4 কিন্তু পাই নাই। তার মানে অ্যান্সার এটা হবে না, বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা হবে? 32। দেখছো, আমি কিন্তু পুরা ম্যাথটা করি নাই, টেকনিক্যালি করে ফেললাম।